নমস্কার বন্ধুরা, আজকে দিনটা হলো রবিবার। তো যেহেতু পড়ানো নেই তাই সকাল সকাল আজকে ঘুম থেকে উঠে স্নান করে চলে আসলাম হলো ছাদে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ব্লগ সঙ্গীতা 95 চ্যানেল। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আমি সঙ্গীতা শুরু করছি আজকে নতুন একটি ব্লগ। আজকে না একটু রোদ উঠেছে, কয়দিন ধরে যা বৃষ্টি হচ্ছিল। ও হ্যাঁ, আর তোমাদের সকলকে জানাই শুভ রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা। তো হাতে নিয়ে চলে এসেছি জামা কাপড়। স্নান আজকে সকাল সকালই করে নিয়েছি। তো হাতে রয়েছে জামা, এখানে আছে কালকের জামা আর আজকের কিছু জামা আছে। মানে এত বৃষ্টি হচ্ছে যেই কারণে না জামা শুকোচ্ছে না একদিনে। তো ভাবলাম ছাদে এসে কালকে জামাগুলো মেলে দিই, আর এখন স্নান করে যে জামাগুলো পরিষ্কার ধুয়েছি, তো সেই জামাগুলো এখন মেলে দেবো। তো চলো দেখতে থাকো। আর না, সকালে উঠে যে ঘুম থেকে উঠে দেখলাম যে বেশ বাইরে একটু রোদ উঠেছে, তাই জন্য ভাবলাম যে আজকে একটু কাজও আছে, বেলা হয়ে যাবে, স্নান করতে করতে আবার হয়তো জামা কাপড় শুকাবে না। তো সেই জন্য ঝটপট করে স্নান করেও নিলাম। আর রোদ আছে, ভাবছি এই সুযোগে যদি একটু শুকিয়ে যায়। তো স্নান করে আস্তে আস্তে এখন দেখতে পাচ্ছি একটু হালকা মেঘলাও করেছে, কারণ ভোর রাতে কিন্তু ভালো এক পশলা বৃষ্টি হয়ে গেছে। তবে ভাবছি আজকে যদি বৃষ্টি হয় তাহলে আমাদের এখানে তো রথের মেলা বেশ ভালোই হয়, তাহলে আজকে পুরো মেলাটাই মাটি হয়ে যাবে। কারণ এখন বিকেলবেলা হলেই বিকেল হলেই একটু করে বৃষ্টি শুরু হচ্ছে। তবে দেখা যাক, আজকে যদি বৃষ্টিটা না হয় তাহলে তোমাদের সাথে মেলার ব্লগগুলো কিছু শেয়ার করতে পারবো। দেখা যাক কি হচ্ছে। কালকেও না ভালোই বৃষ্টি হয়েছে। কাল ভালো বৃষ্টি হওয়াতে মানে কয়দিন ধরে বৃষ্টি হচ্ছে বেশ ভালোই। তো সেই কারণে না গাছে জল দিতে হচ্ছে না। আর এই আমার অপরাজিতা গাছটা দেখতে পাচ্ছ কতটা ঝাঁকড়া হয়ে গেছে, মানে বৃষ্টির জল পেয়ে প্রচণ্ডভাবে গাছটা ঝাঁকড়া হয়ে গেছে। তো চলো নিচে যাওয়া যাক, একটু কাজ আছে, একটু বাইরে যাব। তো তারপরে আসছি কিছুক্ষণ পর। আর দেখো বন্ধুরা, আমরা এখন বেরিয়ে গেছি। আর না, ওর হলো স্কুটিটা না একটু লিক হয়ে গেছে, টায়ার পাংচার। আর যেহেতু আজকে সানডে, বেশিরভাগ দোকানে বন্ধ। তো দেখা যাক, বলা হয়েছে একজন বাড়িতে এসে সারিয়ে দিয়ে যাবে। তো বিকেলবেলা দেখা যাক বেরোবো। আর এদিকে দেখো অল্প অল্প বৃষ্টি হয়েছে, রাস্তাগুলো ভেজাই আছে। আর আমাদের বাড়ির এইখানে যে ক্লাবে অনেক দিন ধরে এখানে মেলা হয়, এই রথের মেলা হয়। তো এই গাড়িটা খুব সুন্দর সাজিয়েছে। তো এবার চলে আসলাম দুপুরবেলা। আজকে না আমাদের যে তোমাদের সাথে যে মঙ্গলচণ্ডীর ব্লগে শেয়ার করেছিলাম যে আমাদের রাধা মাধব মন্দির আছে, তো সেইখানে না ভোগ দেওয়া হয়েছিল। আজকে দুপুরে আমরা সবাই এই ভোগ প্রসাদই খাবো, মানে কয়েকটা সরা এরকম বলে দেওয়া হয়েছিল। তো সবগুলো নিয়ে এইদিকে বাড়িতে চলে এসেছি। আর এদিকে খুলতে খুলতে দেখি যে একটা ভোগের সরাটা ভেঙে গেছে, মানে তলে ছিল তো ব্যাগের মধ্যে চাপ পড়ে এরকম নিচ থেকে ভেঙে গেছে। তবে কিছুই হয়নি, সবই ঠিকঠাকই আছে, কোনো অসুবিধা নেই, চাপ নেই। তো এদিকে এখন প্রসাদটা খেয়ে নেব। দুপুরে এখন অনেকটাই সময় হয়ে আসছে। তো দেখো আমাদের বাড়ির সামনে দিয়ে এরকম দেখো অনেকেই রথ টানতে টানতে নিয়ে যাচ্ছে, মানে আশেপাশে যেসব জায়গায় মেলা হয় ছোটোখাটো। তো দেখতে পাচ্ছ কি সুন্দর সব রথ, মানে আমার এই শ্বশুরবাড়ির পাড়াতে এইদিকে আশেপাশে প্রচুর হলো রথের মেলা হয়। তো সেইখানকারই সব ছোটো ছোটো মেলারই রথ সব টানতে টানতে নিয়ে যাচ্ছে। দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে। তো এরপরে আমরা চলে যাবো বিকেল বেলাতে, মানে এখন বিকেল হয়নি যদিও, এখন 4টা বাজে। তো 4টার দিকে বেরিয়ে গেছি। তো ভালোই রোদ আছে আজকে, কিন্তু আর বৃষ্টিটা হয়নি। আর এদিকে দেখো বাড়িতে তো এসে তোমাদেরকে বললামই যে টায়ারটা সারিয়ে দিয়ে যাবে। তো পেছনের টায়ারটা সারিয়ে দিয়ে গেছে। এদিকে দেখি সামনে যে স্কুটিতে উঠেছি, দেখছি কেমন যেন স্কুটিটা কেন যেন অন্যদিকে চলে যাচ্ছে, মানে বোঝা যাচ্ছিল না। তারপরে এখানে চেক করতে এসে দেখি যে স্কুটিটা পুরো একদম সামনেরটাও লিক হয়ে গেছে, ওটা সারায়নি। আর এদিকে দেখো দূর থেকে দেখতে পাওয়া যাচ্ছে আমাদের এখানে একটা ইস্কনের রথ নিয়ে এসেছে। তো ওখানকার সব হলো প্রভুরা, এখানে সব রথযাত্রার উৎসব হবে আমাদের মানে শ্বশুরবাড়ির পাড়াতেই হবে। তো সেই রথটাকে আমাদের একটু বাড়ি থেকে একটু দূরেই দাঁড় করিয়েছে। এখানটায় গাড়ি করে না জগন্নাথ, বলরাম, সুভদ্রা সব নিয়ে এসেছে। চলো দেখতে থাকো।
আর জানেন তো এইরকম আগে কখনো দেখিনি, মানে জগন্নাথ বলরাম কিভাবে রথে করে কিভাবে উঠিয়ে তারপর তাদের কিভাবে আরতি করে, এইবার প্রথমেই দেখলাম, বেশ ভালো লাগলো। নারকেলের উপরে কি সুন্দর কর্পূর দিয়ে আরতি করলো, বেশ ভালো লাগলো। তারপরে নারকেলটাকে না ফাটিয়ে দিল, মানে এরকম আগে সামনে থেকে কখনো দেখিনি। বেশ এনাদের পুজোটা বেশ খুব সুন্দর লাগলো। আর অনেক অনেক লোক এসেছিলো, প্রচণ্ড ভিড়, মানে দাঁড়িয়ে থাকা যাচ্ছে না, খুব খুব ভীষণ ভালো লাগলো। তারপর হলো এখানকার যে ভোগ প্রসাদটা হলো সেটা, তারপরে ওনারা খিচুড়ি এনেছে, সবাইকে হাতে হাতে সব খিচুড়ি দিচ্ছে, সেই ভোগ নিবেদন করলো। আর এখন না ধীরে ধীরে রথটা সামনের দিকে এগিয়ে যাবে। তো বন্ধুরা, রথ এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছে ধীরে ধীরে, আর আমাদের তার সাথে স্কুটিটাও ঠিক হয়ে গেছে। তো গাড়িতে তেল ভরে এখন সামনের দিকে আমরাও এগিয়ে যাব। তো যেতে যেতে দেখলাম এক পাশে এক জায়গাতে অনেক পুরাতন এখানে রথের মেলা হয়, তো সেখানে কি সুন্দর মেলা বসেছে। তারপরে ব্রিজ ক্রস করতে করতে দেখলাম যে ব্রিজের এক সাইডে মানে তাকাতেই দেখি প্রচুর জল বেড়ে গেছে, মানে এই কদিন যে এত বৃষ্টি হয়েছে তার ফলে বাইরের সাইডে অনেক বৃষ্টি হচ্ছে, তো সেই জন্য আমাদের এদিকে জল কিন্তু অনেকটা বেড়ে গেছে। আর এদিকে দেখো রাস্তা দিয়ে যেতে যেতে দেখলাম, মানে তোমাদের সাথে একটা জায়গার, মানে বোয়ালদা বলে আমাদের এখানে একটা জায়গা আছে যেখানে খুব সুন্দর রথের মেলা হয়। তো যেতে যেতে দেখলাম এখানে রাস্তায় প্রচুর ভিড়, যাওয়া যাচ্ছে না, তাই আমরা উল্টো দিকে রাস্তা ধরলাম। তো এদিকে যেতে যেতে দেখতে পাচ্ছ কি সুন্দর রথ বের করেছে, মানে পাড়ার সবাই মিলে, খুব সুন্দর। তারপরে এখানটা আর একটা জায়গায় রথের মেলা হয়, তো সেইখানে আমরা এখন চলে এসেছি। তো চলো দেখতে থাকো। বন্ধুরা দেখতে পাচ্ছ কতটা পরিমাণে ভিড় হয়, মানে রাস্তা দিয়ে যেখানেই যাই না কেন সেখানে একটা করে রথের মেলাও হচ্ছে, আর তার সাথে প্রত্যেক জায়গাতে সেই একই রকমই ভিড়। আগে কিন্তু এত মেলা দেখতামও না কোনোদিনও, মানে আমি মেলা বলতে আমি যে তোমাদেরকে ব্লগে দেখালাম প্রথমে যে সকালবেলা আমাদের ওখানে রথটা সাজাচ্ছে ফুল দিয়ে, তো আমরা বরাবরই ওই মেলাতেই যাই, কোনোবার এত মেলা দেখিনি ছোটোবেলা থেকে, মানে এত বড় হওয়ার পর এই প্রথম এত মেলা দেখছি। তো চলে আসলাম হলো, আমি যে সকালে তোমাদেরকে যেই মেলাটা দেখালাম আমাদের নেতাজি স্পোর্টিং ক্লাবে, মানে এই যে ফুল দিয়ে যে সাজাচ্ছিল যে মেলাটা, তো সেইখানেই মেন চলে আসলাম। মানে এখানেই ছোটোবেলার থেকে এখানে আসি প্রত্যেকবার, তো যেখানেই ঘুরি না কেন আমার কাছে এটাই ভালো লাগে, মানে ছোটোবেলার থেকে যেহেতু আমি এখানে এসে অভ্যস্ত হয়ে গেছি না, তার জন্য সেটাই আমার বেশি ভালো লাগে। তো এদিকে আমি ও আর মা মিলে চলে এসেছি এই মেলাটাতে। তো এখান থেকে একটু হালকা ঘুরে টুরে নিব। আর এদিকে ও এখন ঠাকুরকে এখানে চিনি কলা দিল, প্রসাদ ভোগ দিল। তো এখান থেকে ও ভোগ দিয়ে চলে আসলে হালকা করে একটু মেলাটা ঘুরবো। দেখতে পাচ্ছ এইখানেও কত ভিড়, প্রচণ্ড ভিড়, গরমে দাঁড়িয়ে থাকা যাচ্ছে না। এখন কিন্তু ঘড়িতে সময় বাজে রাত্রি 9:30। তো এখন আমরা চলে আসলাম মেলা থেকে এখন ঘুরে টুরে চলে যাব হলো বাড়ির দিকে। তো আজকের ব্লগটা এখানে শেষ করছি। মেলাতে প্রচুর রকমের বাজার ঘাট কত কিছু বসেছে, তো মেলা দেখতে দেখতে আজকে ব্লগটা এখানে শেষ করছি। আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে লাইক কমেন্ট শেয়ার করো, আর হ্যাঁ যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তাহলে ঝটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। খুব শীঘ্রই আসছে আরও একটা নতুন ভিডিও নিয়ে। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর হ্যাঁ আমাকে মনে রেখো।